আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। শখ করে গেছিলাম মাছ মারতে। তো আজকে সেই মাছ মারার একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাছগুলি দেখতেছেন, এগুলো সবার লাস্টে আর কি আমরা মাছগুলো একত্র করেছি, পরিষ্কার করতেছি সবার শেষে। মাছগুলো আমরা পুকুর থেকে ধরেছি, চলেন দেখাই সেই পুকুরটা যেখান থেকে ধরেছি। এই যে এই পুকুর থেকে মাছগুলি ধরা হয়েছে। এটা কিন্তু বড় একটা শোল মাছ। এই শোল মাছ একটা দেখাচ্ছি, আর একটু এই যে পানির মতো আছে, এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, যা আপনাদের প্রথমেই আমি দেখিয়েছি এই শোল মাছগুলো। আর এই শোল মাছগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, কারণ এটা মধ্যে কোনো প্রকার দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি, যা প্রাকৃতিকভাবে ছিল, সেই খাবারগুলো ওরা খেয়েছে। এই যে শোল মাছটা আমার পাড়া একজন ধরতেছে। এই যে শোল মাছ, এখানে আরো শোল মাছ আছে। এই যে চলে গেল, ওই যে দেখেন আরেকটি বাইর হয়েছে। এখানে কয়েকটি শোল মাছ ছিল। আসলে মূলত এখানে আমরা অপেক্ষা করতেছিলাম, এটা আমাদের চাচাতো ভাইদের মাছ ধরার আর কি একটা পাগারের মতো। এটা সেচা হইলে আমাদেরটা আর কি আমরা সেচার জন্য মেশিনটা নিয়ে যাব। ওদেরগুলা মাছ এই যে ধরতেছে, এটা ধরা হলে আর কি আমাদের টাইম মধ্যে আর কি মেশিনটা ফিটিং করব, সেলো মেশিন, যেটা তেলের সাহায্যে চলে। তবে একটু আগে তেলের জন্য গিয়েছিলাম, খুব কষ্টকর হয়েছে, তেল পাওয়া খুব কষ্টকর। যাক, তবু তেল পেয়েছিলাম, তেল নিয়ে আসছি, রেখে দিছি। এখন আসার পরে দেখলাম যে ওদেরটা মাছ ধরা শুরু হয়ে গেছে। এই মাছ ধরা শেষে আমাদের মাছগুলো ধরবো। তো বেশি কথা বলবো না, এটা ধরা শেষে এই যে ওনাদের মাছগুলো ধরতেছে, যে দেখেন সব মাছ একত্র করে এই পরিমাণ হয়েছে। আমি আমাদেরটাও সেচ শুরু করে দিয়েছি, মেশিন স্টার্ট করে দিয়েছি। আর এদিকে এসে আমাদের চাচাতো ভাইয়ের যে মাছ, সেই মাছগুলো দেখতেছি। অনেক মাছই ওরা পেয়েছে। আমাদের এখানে আশা করতেছি অনেক মাছ হবে ইনশাল্লাহ, সঠিকভাবে ধরতে পারলে অনেক শোল মাছ হবে। যাক, এই যে শেষমেশ আমাদের এখানে এই যে সবচেয়ে বড় যে শোলটা, সেই শোল মাছটাই আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের এখানে সবচেয়ে বড় এই শোলটা ছিল, যা আমরা নিয়ে আসছি। এখন আমরা এটা কেটে রান্না করব, এবং কি রাতে আমরা এটাই খাবো। আরও অনেক মাছ আছে, আপনাদের দেখাচ্ছি, চলেন। এই যে দেখেন, আনার পরে এই মাছগুলো আমরা জিলিয়ে রেখেছি, যাতে পানিতে থাকে। ফ্রিজে আছে, ফ্রিজে যদি রেখে দিই তাহলে সেই স্বাদটা আর মাছের থাকে না, যার কারণে এভাবে রেখেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।